হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর যে টেক্সটটা পড়াচ্ছিলাম তোমাদের, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ইতিমধ্যে আমরা গল্পটা পড়া শেষ করেছি, বাট কিছু অ্যাক্টিভিটিস বাকি আছে। তো অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 5 থেকে আমরা আলোচনা করব আজ। অ্যাক্টিভিটি 5 যেটা আছে, দেখো, ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে এই তথ্য নিয়ে এই টেবিলটা পূরণ করতে হবে। কজ অ্যান্ড এফেক্ট। কজ মানে আমরা জানি কারণ, এফেক্ট মানে ফল। তো কিছু কিছু ফল দেওয়া আছে, কিছু কারণ দেওয়া আছে, তো সেগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে যেটা আছে, দেখো, দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস। মার্চেন্ট মানে আমরা জানি বিজনেসম্যান, ব্যবসায়ী, বণিক। মুভড ওভার সরে গিয়েছিলেন, মানে নিজের বাড়ি থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলেন। টু এ ভিলেজ ফার্ম হাউস, একটা গ্রামের খামার বাড়িতে। তো মার্চেন্ট কেন সেই নিজের বাড়ি ছেড়ে গ্রামের খামার বাড়িতে গিয়েছিল সেটা আমরা ইতিমধ্যেই পড়েছি, যে একটা ঝড়ে তার সমস্ত সম্পত্তি, বিষয় আশা সব হারিয়ে ফেলেছিল, এটা আমরা জানি। তো সেটাই লিখতে হবে কজের এখানে। তো উত্তরটা এইভাবে লিখবে, দ্য মার্চেন্ট লস্ট। ঠিক আছে, দ্য মার্চেন্ট লস্ট লস্ট অল হিজ ওয়েলথ। ঠিক আছে, ওয়েলথ বানান আমরা জানি WEALTH, ওয়েলথ। ঠিক আছে, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। ঠিক আছে, ইন এ টেম্পেস্ট। টেম্পেস্ট বানান TEMPEST। তাহলে টোটাল অ্যান্সারটা কী হলো? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বণিকটি তার সমস্ত সম্পত্তিটি সমুদ্রের একটা ঝড়ে হারিয়ে ফেলেছিল, সেই জন্য সে একটা গ্রামের খামার বাড়িতে চলে গিয়েছিল। নেক্সট কোশ্চেন যেটা আছে, কজ আছে, দেখো, দ্য মার্চেন্ট প্রমিসড টু সেন্ড বেল টু দ্য ক্যাসেল। প্রমিস মানে আমরা জানি প্রতিজ্ঞা করা। কি প্রতিজ্ঞা করেছিল? টু সেন্ড বেল টু দ্য ক্যাসেল, বেলকে ক্যাসেলে পাঠাতে বা দুর্গতে পাঠাতে প্রতিজ্ঞা করেছিল বণিকটি। কার কাছে করেছিল? সেই রাক্ষসটির কাছে, আমরা জানি। তার ফলে কি হয়েছিল? এফেক্ট মানে ফলে। আর ফলে কি হচ্ছে, দেখো, ফলে সেই বিস্ট তাকে কিন্তু অনেক, মানে ওই যাওয়ার সময়, মানে বণিকটি বাড়িতে ফেরার সময় তার সাথে অনেক কিছু জুয়েলস, অর্নামেন্টস, এইগুলো কিন্তু দিয়েছিল, এবং ফাইন ক্লথস মানে সুন্দর সুন্দর জামা কাপড় তার মেয়েদের উপহার হিসেবে ওই বণিকের সাথে করে পাঠিয়ে দিয়েছিল। কে পাঠিয়ে দিয়েছিল? বিস্ট। তো সেইটুকুই লিখতে হবে। তো এইভাবে লিখবে, দ্য বিস্ট সেন্ট হিম। ঠিক আছে, সেন্টের পাস্ট টেন্স সেন্ট। জুয়েলস বানান আমরা জানি JEWELS, জুয়েলস। ঠিক আছে, দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস। ক্লথস বানান আমরা সবাই জানি CLOTHES। ঠিক আছে, CLOTHES। ঠিক আছে, ফর হিজ ডটার্স। ঠিক আছে, তাহলে পুরো অ্যান্সারটা আমি আরেকবার বলছি। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, ওয়ে মানে পথ, WAY, অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস ফর হিজ ডটার্স। ঠিক আছে, এইটা এফেক্টের ঘরে লিখতে হবে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে এফেক্ট দিয়েছে, বেল ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। বেল ওয়েপ্ট হচ্ছে উইপের পাস্ট টেন্স, WEEP। উইপ মানে কান্নাকাটি করা, ক্রাই করা। ওভার দ্য বডি
একটা বডির উপরে, একটা শরীরের উপরে। কার শরীরের উপরে? অফ দ্য বিস্ট, সেই রাক্ষসটি। সেই রাক্ষসটির শরীরের উপরে কান্নাকাটি করছিল বেল। কারণ কি? কারণ সে ওই বিস্টকে পছন্দ করতে শুরু করেছিল। ঠিক আছে, এটা আমরা লাস্টে আমরা দেখেছি, লাস্ট প্যারা যখন আমরা পড়েছিলাম। এখানে দেখো এই যে হি অলমোস্ট আপন রিটার্নিং বেল ফাউন্ড অলমোস্ট ডেড, এই যে লাইনটা আছে। তারপর শি ওয়েপ্ট ওভার হিম। তাহলে এখান থেকে এইভাবে লিখবে যে বেল লাভড, LOVED, লাভড হিম অ্যান্ড শি ওয়াজ হরিফাইড। দেখো হরিফাইড বানানো হচ্ছে HORRIED, হরিফাইড। শি ওয়াজ হরিফাইড টু ফাইন্ড হিম, ফাইন্ড FIND, ফাইন্ড হিম হাফ ডেড। ঠিক আছে, হাফ ডেডটা এইভাবে লিখবে, একটু ছোট্ট হাইপেন দিয়ে HALF, হাফ, ছোট্ট হাইপেন দিয়ে ডেড। ঠিক আছে, হাফ ডেড দিয়ে ফুল স্টপ। তাহলে টোটাল অ্যান্সারটা আমি আরেকবার বলছি। বেল লাভড হিম অ্যান্ড শি ওয়াজ হরিফাইড টু ফাইন্ড হিম হাফ ডেড। ঠিক আছে, টু ফাইন্ড হিম হাফ ডেড। তো এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 5-এর কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6-এ যে কোশ্চেনগুলো আছে, এগুলো 2 নম্বরের কোশ্চেন। এগুলো একটু বড় আকারের হবে, মানে 20-25টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট? হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড, কেন ওই রাক্ষসটি সিদ্ধান্ত করলো টু কিল দ্য মার্চেন্ট, ওই বণিকটাকে হত্যা করার? কেন করেছিল? আমরা জানি যে ওই মার্চেন্টটি একটা মার্চেন্ট, সে বনের ভিতরে খুব ক্ষুধার্ত অবস্থায় ছিল, আশ্রয়হীন ছিল। হ্যাঁ, এবং সে হঠাৎ একটা সুন্দর প্যালেস দেখতে পেল। সেখানে গিয়ে দেখলো যে তারপরে কি করেছিল, ওখান থেকে একটা সুন্দর একটা গোলাপ তুলেছিল বাগান থেকে। ঠিক আছে, এবং সেই গোলাপটা কি ছিল? সেই রাক্ষসের একটা মূল্যবান সম্পদ। এবং এই কাজটি করার জন্যই ওই রাক্ষসটি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, তো এইটাই লিখতে হবে ইংলিশে। তো এইভাবে লিখবে, দ্য মার্চেন্ট ওয়াজ হাংরি অ্যান্ড শেল্টারলেস ইন এ ফরেস্ট। ঠিক আছে, হাংরি HUNGRY, হাংরি অ্যান্ড শেল্টারলেস SHELTERLESS, শেল্টারলেস। ঠিক আছে, ফুল স্টপ দেবে। দেওয়ার পরে লিখবে, দ্য বিস্ট গেভ হিম ফুড, গিভের পাস্ট টেন্স গেভ, হিম ফুড কমা কমা দিয়ে, তারপরে শেল্টার অ্যান্ড কমফোর্ট। ঠিক আছে, কমফোর্ট বানান কি আমরা জানি সবাই, COMFORT, কমফোর্ট। ঠিক আছে, ফুল স্টপ দিলে, দেওয়ার পরে লিখবে যে বাট দ্য মার্চেন্ট took away the loveliest rose from his garden. But the merchant took away the loveliest LIEST হবে। ঠিক আছে, LIEST, loveliest rose from his garden। ফুল স্টপ দিলে, তারপর
এবারে লিখবে যে ইট ওয়াজ দ্য মোস্ট প্রিশিয়াস পজেশন অফ দ্য বিস্ট। ঠিক আছে, প্রিশিয়াস বানানো হচ্ছে PRECIOUS। আবার লিখছি PRECIOUS, প্রিশিয়াস অ্যান্ড মোস্ট প্রিশিয়াস পজেশন বানানো হচ্ছে POSSION, মোস্ট প্রিশিয়াস পজেশন অফ দ্য বিস্ট। ঠিক আছে, এই বিস্টের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের দেবে, বিটা ক্যাপিটাল হবে সব। ঠিক আছে, তাহলে লাইনটা আমি আরেকবার বলছি, ইট ওয়াজ দ্য মোস্ট প্রিশিয়াস পজেশন অফ দ্য বিস্ট, ফুল স্টপ দিলে। এইবার লাস্ট যেটা লিখবে, সো দ্য বিস্ট ডিসাইডেড। ঠিক আছে, এখানে দেখো কোশ্চেন যেমন টেন্সে থাকবে উত্তরটাও সেই টেন্সেই লিখতে হবে। এখানে দেখো 5 টেন্সে আছে, হোয়াই ডিড, ডিসাইডটা প্রেজেন্ট ফর্মে ছিল, তাহলে অ্যান্সারটা আমরা যখন লিখবো ডিসাইডেড লিখবো। ঠিক আছে, DECIDED, ডিসাইডেড। সো দ্য বিস্ট ডিসাইডেড টু কিল হিম ফর হিজ কন্ডাক্ট। কন্ডাক্ট বানানো হচ্ছে CONDUCT দিয়ে ফুল স্টপ। কন্ডাক্ট মানে তার কাজের জন্য আর কি, যে কাজটা করলো, এই ফুলটা তুলে নিল, সেই জন্য তাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এইচটি করবে, এই কোশ্চেনগুলো ভালো করে ফেয়ার খাতায় তুলবে এবং 5 থেকে 6 বার রিডিং দেবে কোশ্চেন অ্যান্সারগুলো মানে বুঝে। যে শব্দের মানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আর কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করে প্র্যাকটিস করবে, লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, শুধু মুখস্থ করলে হবে না, লিখে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই।